তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর উপর ভরসা করি বলা না। তাওয়াক্কুল মানে হল তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবে, সবকিছু দিয়ে চেষ্টা করবে। তারপর ফলাফল যাই হোক, তুমি ভেঙে পড়বে না। কারণ তখন তুমি চারটা জিনিস মনে রাখবে। যাই ঘটুক, ভালো বা খারাপ, তুমি নিজেকে বলবে, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য কিছু পরিকল্পনা করে রেখেছেন গে। হয়তো আজ তুমি বুঝতে পারছো না, হয়তো এখন সবকিছু অন্ধকার লাগছে, কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না। যদি কষ্ট আসে, নিজেকে বলো, এই কষ্ট বৃথা না গি। আল্লাহ এমন রব, যিনি অন্ধকারের ভেতর থেকেও আলো বের করেন। আজ যে ব্যথা তোমাকে ভাঙছে, কাল সেটাই তোমাকে বদলে দিতে পারে। কিছু কষ্ট শাস্তি না, পরীক্ষা। আল্লাহ দেখতে চান তুমি ভেঙে পড়বে নাকি তার দিকে ফিরে আসবে। এই দুনিয়া পরীক্ষার জায়গা, আর প্রতিটা পরীক্ষা তোমাকে আখিরাতের জন্য প্রস্তুত করছে। তুমি হারিয়ে যাওনি, তুমি পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছ। আমরা সবাই ভুল করি, সবাই কখনো না কখনো ব্যর্থ হয়, আর আল্লাহ কখনো কখনো আমাদের হারতে দেন, যাতে আমরা শিখতে পারি। ভাবো আদম এর কথা। তিনি নিষিদ্ধ গাছ থেকে খেয়েছিলেন, কিন্তু সেই ভুলের মাধ্যমেই তিনি শিখেছিলেন ক্ষমা, রহমত আর আল্লাহর দিকে ফিরে আসার অনুভূতি। শয়তান সবসময় তোমার সবচেয়ে দুর্বল সময় আসবে, যখন তুমি ব্যর্থ হবে, যখন দোয়া করেও ফল পাবে না। তখন সে বলবে, দেখলে কিছুই হলো না, তুমি ব্যর্থ। কিন্তু কুরআন পরিষ্কার বলে, শয়তানের আসল কোনো ক্ষমতা নেই। সে শুধু ফিসফিস করে। তুমিই সিদ্ধান্ত নাও, শুনবে কি না। যদি এটা করতাম, যদি ওটা না করতাম, এসব বলে হতাশ হজো না। কারণ এই যদি শয়তানের দরজা খুলে দেয়। বরং বলো, আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই হয়েছে কি, আর নিশ্চয়ই এর ভেতরেও ভালো কিছু আছে কি। ইসলামে হতাশা নেই। একজন মুমিন হার মানে না, কষ্ট পেলেও না, অন্ধকারের মধ্যেও না। কারণ সে জানে যে আল্লাহ আজ তাকে পরীক্ষা নিচ্ছেন, সেই আল্লাহই তাকে পথ দেখাবেন। তাই চেষ্টা চালিয়ে যাও, দোয়া করতে থাকো। কারণ প্রতিটা কষ্টের পরেই আল্লাহ একটা দরজা খুলে দেন।